দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ সদর হাসপাতালের ২.৫ কোটি টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইসিইউ দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শহরের আলতাফ উদ্দিন স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়। বাগেরহাটের মোংলায় পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। বাগেরহাটে একটি আসন কমানোর প্রতিবাদে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শহরের একটি হোটেলে কমিটির সভায় ৩ দিন হরতাল সহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। যশোর শহরের সাহাপাড়া মোড়ে নবাব মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় সব মালামাল। দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ সহ কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবিতে সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গণছুটি কর্মসূচি ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে এই কর্মসূচি ঘোষণা করা হয়। খুলনার সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যুর রহস্য উদ্ঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নিউ মার্কেটের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। একই জেলার কলারোয়ায় হজযাত্রীদের জন্য ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। নেত্রকোনার মোহনগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। বাংলাদেশ জামাতে ইসলামী মেহেরপুরের ধানখোলা ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হলো। জামাতে ইসলামের বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের হিলিতে। কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো সাবেক শিবির সম্মেলন। জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনে বক্তব্য রাখেন জামাতে ইসলামী কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার AKM আলিম হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিরাসানী পলিটেকনিক একাডেমিতে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। গাজীপুরে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সদরপুরের জাকের মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সল। যদি নির্বাচন না হয় তবে নোয়াখালীতে কৃষকের প্রণোদনা প্রকল্পের ১.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর পৌরসভা লেকে মাছের পোনা অবমুক্ত করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। নাটোরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ডায়রিয়া রোগীদের চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের সীমান্তবর্তী বিধবা অসহায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। নাদিরা সুলতানা, RTV।